তোমাকে আমি বললাম লাউ শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করতে, করনি কেন? হ্যাঁ স্যার, এজন্যই বলে মায়ের হাতের রান্না বউকে দিয়ে হবে না। স্যার, সারাদিন তো থাকো শুধু মেকআপ আর টিকটক নিয়ে, আর স্বামীর টাকা কিভাবে নষ্ট করা যায় সেই ধান্দায় থাকো। এই শোনো, গতকাল কিন্তু তোমাকে 50,000 টাকা দিয়েছি। স্যার, এই মাসে আর কোনো টাকা দিতে পারবো না। কি টাকা দিতে না পারলে বাড়ি চলে যাবে? বাপের বাড়ি? গুড, ভেরি গুড। স্যার আমরা একটা মামলা করতে আসছি, আপনি কি আমার কথা শুনবেন? ঠিক আছে ঠিক আছে, আমি রাখছি। বুঝতেই পারছেন ফ্যামিলি ব্যাপার। তা কি মামলা করবেন? গ্যাং রেপ। গ্যাংরেপ? ভিকটিম কে? আমি। হ্যাঁ আপনি? আপনি তো সুস্থ। ভিকটিম মারা গেলে বা সুইসাইড করলে তারপর নিশ্চিত হবেন আপনারা। ঘটনা কবের? 6 দিন আগে। 6 দিন? কোনো মেডিকেল রিপোর্ট আছে? নেই। আচ্ছা, যাদের বিরুদ্ধে আপনি অভিযোগ করতে আসছেন, ওই রেপিস্টদের কাউকে আপনি চেনেন? জি, এমপি বাশার চৌধুরীর ভাই নেওয়াজ বাশার আর তার 2 ফ্রেন্ড। দেখুন ম্যাডাম, শুধু শুধু আপনি আমার সময় নষ্ট করছেন। ধর্ষণের 6 দিন পর কোনো আলামত থাকে না, তাছাড়া আপনার কাছে কোনো রিপোর্টও নেই। মামলা করবেন কি দিয়ে? সেটা আপনারা খুঁজে বের করুন। এসবের বাইরেও তো এভিডেন্স থাকে। আপনার কাছে কোনো রিপোর্টই নেই। যে মামলার রিপোর্ট নেই, আলামত নেই, সেটা নিয়ে সময় নষ্ট করার কোনো সময় আমার নেই। একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাওয়াটা কি ফ্যাক্ট না? একটা মেয়েকে আইনি সহযোগিতা করাটা কি আপনাদের দায়িত্ব না? ম্যাডাম, আপনি শুধু শুধু উত্তেজিত হচ্ছেন। আমি বলি কি, যা হবার হয়ে গেছে, আমি সব ম্যানেজ করে নিব। আপনি ওনার কি? আমি ওর ফিয়ন্সে। এই মাসের 25 তারিখে আমাদের বিয়ে। সব জেনেও আপনি ওনার সাথে এখানে এসেছেন? জি। আপনাকে সেলুট ভাই, আপনি হচ্ছেন পুরুষ জাতির আদর্শ। শোনেন, ম্যাডামকে বোঝান, আপনার যদি কোনো অসুবিধা না থাকে সংসার করুন, সুখী হন। আমি না হয় বাশার সাহেবকে বলে কিছু টাকার ব্যবস্থা করে দেব। আপনি আমার এই মামলাটা নেবেন কি নেবেন না? ঠিক আছে, আমরা হচ্ছে জনতার সেবক, আপনারা বললে মামলা তো নিতেই হবে। আমি আপনার ভালোর জন্য বললাম আর কি। আমি আমার ভালো বুঝিয়ে এখানে এসেছি। যা যা জিজ্ঞেস করবো তার সঠিক উত্তর দিবেন। এবার নাম বলেন। ইফাত আরফিন শুভ্রা। বাবার নাম? মরহুম ওমর সিদ্দিক। মাতা? আয়েশা ওমর সিদ্দিক। ঘটনা কবে ঘটছিল? 2 মার্চ। সময়? রাত 12:10। কতজন ছিল? 3 জন। 3 জন? আগে থেকে চিনতেন? একজনকে, আমার বস নেওয়াজ বাশার। বিয়ে হয়েছে? না, ঘটনার পর কোনো মেডিকেল টেস্ট করাইছিলেন? আমার পরিবার আমাকে টেস্ট করতে দেয়নি। এখন এই পর্যন্ত বাকিটা সরকারি হাসপাতালে টেস্ট করাতে হবে।